কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন তবে আজকে একটু পনির মশলা বানানো হোক। আমি ঘরে কিভাবে মশলা পনির বানাই তারই রেসিপি আজকে। তার জন্য পনিরটা নিয়ে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটা পাত্রে জল গরম করেছি, তার মধ্যে পনিরগুলো ভিজিয়ে নিয়েছি যাতে পনিরগুলো নরম থাকে। এদিকে পনিরটা ভিজুক, নরম হোক। একটা বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত, আর নিলাম কাজু বাদাম, কিশমিশ, আর একটু সর্ষে, সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কা, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর একটা কড়াইয়ে পেঁয়াজ, টমেটো আর আদা, আর 2-4 কোয়া রসুন একটু গরম করে নিয়েছি নরম করার জন্য, মশলাটা করার জন্য। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব, এটাকে পেস্ট করব। এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে মিক্সিং জারে নিতে হবে। জলটা ফেললে হবে না, মশলাতেই দিয়ে নেবেন। এবার যেগুলো বাটিতে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম, একবারে পেস্ট করব। একটু নারকেল কোড়া দেবো, নারকেল কোড়া দিলে ভালো, ঘরে ছিল, দিলাম। দিয়ে আমার পেস্ট হয়ে গেছে। এবার সসপ্যান নিয়ে নিয়েছি, নিয়ে একটু বাটার দিলাম, দিয়ে পনিরগুলো একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু নেড়ে নেব। এই যে আমার নাড়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। এবার এই কড়াতেই একটু তেল দিয়ে নেব, দিয়ে গোটা গরম মশলা দিলাম। গোলাপ ফুলের পাপড়ি দেওয়া যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি। আর এবার পেস্টটা দিয়ে দিলাম। এই যে মশলা বাটি ধুয়ে যে জলটা সেটাও দিয়ে দিলাম। এবার নেড়ে নিতে হবে। দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা অরিগানো দিলাম একটু, আর এটা মিট মশলা দিয়ে এবার নেড়ে নিতে হবে। এবার নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এই দেখুন তেল ছেড়ে গেছে, আমার কষানোটা হয়ে গেছে। একটু নুন দিয়ে নিলাম। এই দেখুন একদম ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। ঢাকা দিয়ে করলে কী হয়, ভালো হয়, গায়ে ছেটাটা আসে না, নাহলে মশলা তো খুব ছিটকায় গায়ে। ঢাকা দিয়ে করবেন, গায়ে ছিটকা লাগবে না। এই পনির দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল পনির মশলা।
কেমন রান্না হয়েছে জানাবেন কমেন্ট করে। আমার তো খেয়ে খুব ভালো লাগে খেতে, খুব স্বাদ হয়। একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই যে আমাদের মশলা পনির, আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে হয়ে গেল আমাদের মশলা পনির রান্না। রেসিপিটা হয়ে গেল। আমি একটু লঙ্কা চিড়ে দিয়েছিলাম, ভালো লাগে। আমাকে কমেন্ট করবেন।